السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عاجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وإنا لكتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى
মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা গতকালকে ঈদুল আজহার 10 তারিখে ঈদুল আজহার নামাজ পড়ে সুস্থ মস্তিষ্কে কুরবানি দিয়ে আমরা পুনরায় আজকে পবিত্র জুমার দিন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আউয়াল ওয়াক্তের এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়তম রাসূল তো জাহানের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বপ্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মানিত মুসাল্লি ইকরামগণ ও উপস্থিত এই জামে মসজিদের ইমাম সাহেব, আমি মাওলানা মনিরুদ্দিন আপনাদের সুপরিচিত একজন বক্তা বা মুকাররিম। বিগত কয়েক বছর আগে আপনাদের এই মগরা কবরস্থানের উন্নতি কল্পের জালসাতে আমাকে নিয়ে এসেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যুগে যুগে কালে কালে পরীক্ষা করেন। নবীগণকে করেছেন, সাহাবীগণকে করেছেন, আমি তো সামান্য একজন আল্লাহর বান্দা। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন এক বেমারি দিয়ে, অসুখ দিয়ে আমাকে এক বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে, আপনারা অনেকে শুনেছেন যে মাওলানা মনিরুদ্দিন বাঙ্গালের তিনি ব্রেন হেমারেজ হয়ে, ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। পুনরায় বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইরা আমার, আজকে পবিত্র জুমার দিন, অতি গুরুত্বপূর্ণ টাইম। তবে আমি এই গ্রামের ইমাম সাহেব অথবা গ্রামের সর্দার মরম সাহেবের মসজিদের যিনারা দায়িত্বে কর্তৃপক্ষ আছে, সামনের দেওয়ালে একটা ঘড়ি লাগানো, এটা অতি জরুরি। কেন? একজন ইমাম সাহেব, একজন মুকাদ্দির সাহেব যিনি খুতবা প্রদান করেন, দেখা গেল তিনি আলোচনা করতে 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 হয়তো ঘড়ির দিকে তার দৃষ্টিপাত হলো না, হয়তো সময় থেকে 2 মিনিট 5 মিনিট বেশি চলে যেতে পারে। এই জন্য জুমার টাইমটা এত গুরুত্বপূর্ণ খুতবার টাইম যে সামনের দেওয়ালে ঘড়ি রাখা অতি জরুরি বা প্রয়োজন। যাই বা হোক, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট 2টো আয়াত পাঠ করেছি যে আমরা মুসলমান, আমরা কি জি ভাই, আমরা মুসলমান, আমরা মুসলমান। তো আমরা যে মুসলমান, তো আমাদের পরিচয়টা কি আছে, মানে আইডেন্টি যাকে বলে, বাংলায় বলে পরিচয়, আর আপনার বিহারের ভাষায় বলে পেহচান, আর আমেরিকার ভাষায় বলে আইডেন্টি, মানে ডকুমেন্টস। আমি যে মুসলমান, আপনি যে মুসলমান, তার আইডেন্টিটা কি, তার সার্টিফিকেটটা কি? বলবেন মনিরুদ্দিন ভাই, আমরা মুসলমান, তার অনেক প্রমাণ আছে। প্রমাণ যেমন আমার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আমি মুসলমান।
25 কেজি করে গরুর মাংস পেয়েছি, সবখানি খেয়ে শেষ করে দেবো, আমি মুসলমান নাকি? গরুর গোশ খাওয়ার নাম মুসলমান না। মাথায় টুপি দেওয়ার নাম মুসলমান না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মা জানারা, আমি মনিরুদ্দিন আজকে বিহারের কাটিহার জেলার মকরা জামে মসজিদে আপনাদের সামনে অসুস্থ বেমারি হালাতে বলে যাচ্ছি, আপনাদের এই গ্রামের ইমাম সাহেব মাওলানা ফিরোজ সাহেব, ওনাকে জিজ্ঞাসা করে নেবেন, কুচ করে নেবেন। পরবর্তীতে আমি চলে যাওয়ার পরেও আমি থাকা অবস্থায় যে মাথায় টুপি দেওয়ার নাম কি মুসলমান? টুপি দিয়ে দিলেই কি আপনি মুসলমান? না, টুপি দেওয়ার নাম কোনোদিন মুসলমান হইতে পারে না। যদি টুপি দেওয়ার নাম মুসলমান হয়ে যেত, তবে আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী ছিল, নাম তার জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর মাথায় এখন পর্যন্ত টুপি আছে, আপনারা মুড়ে মুড়ে তার মূর্তিগুলি দেখতে পাচ্ছেন। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুধু জওহরলাল নেহেরু নয়, এই ভারতকে যারা স্বাধীন করতে যেয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন ব্যক্তি, নাম তার নেতাজি সুভাষ চন্দ্র বসু, তার মাথাও টুপি আছে। তবে সেই নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং জওহরলাল নেহেরু, উনি কি বলতে পারবেন যে কি আমি মুসলমান? বলতে পারবে না। ও যদিও বলে যে আমার মাথায় টুপি আছে, আমি মুসলমান, তবে আমরা তাকে মুসলমান হিসাবে মানতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা একটু আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে খেয়াল করেন। ঝড় বৃষ্টি এসেছে, এটি হলো আল্লাহ মানুষকে দায়। ঝড় বৃষ্টির মধ্য দিয়েও আল্লাহ মানুষের কল্যাণ রেখেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে সে কোনোদিন মুসলমান বলে দাবি করতে পারবে না এবং আমরা তাকে মুসলমান বলে মেনে নিতে পারবো না। বলবেন মনিরুদ্দিন ভাই, তবে টুপি খুলে ফেলে দিল, টুপি খুলে ফেলে দিল। যখন টুপি দেওয়ার নাম মুসলমান নয়, তো টুপি বাদ দিয়ে দিল। তবে আর মুখে তো দাঁড়িয়ে আছে আমি মুসলমান। আল্লাহ নবীর মুখে দাড়ি ছিল, হযরতে মুসা নবীর মুখে দাড়ি, ইব্রাহিম নবীর মুখে দাড়ি, আদম আলাইহিসসালামের মুখে দাড়ি। তবে দাড়ি হলো নবীদের সুন্নাত, তবে আমার মুখেও দাড়ি আছে, আমি মুসলমান। এটা একটা প্রমাণ নাকি? আমি মনিরুদ্দিন বলছি, পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, দাড়ি রাখার নাম মুসলমান নয়। দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো, তবে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তার মুখে দাড়ি আছে না নাই? ভাই, আপনারা মুখ দিয়ে বলতে না পারলেও একটু মুড়ি ছুটিয়ে বলবেন, নরেন্দ্র মোদীর মুখে দাড়ি আছে না নাই? আছে। তবে ও বেচারা কি বলতে পারবে যে আমি মুসলমান? আর যদিও বলে, আমরা কি মেনে নেব? না, কখনো মানতাম না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ভারতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এত বড় বড় দাড়ি, আপনারা ফটোতে, কেতাবে ফটোতে দেখেছেন, এত বড় দাড়ি, যার সীমা নাই। আমার দাড়ির 4 ডাবল হবে লম্বা। তবে রবীন্দ্রনাথ ঠাকুর, ও কি নিজেকে মুসলমান দাবি করতে পারবে? পারবে না। আর যদিও করে, আমরা মেনে নিতে পারবো না। নাম্বার 3, আমার ভাইয়েরা, বলবেন মনিরুদ্দিন ভাই, আমরা মুসলমান, আমরা গরুর গোশত খাই, গরুর গোশ খাই, আমরা মুসলমান। গতকাল 40 কেজি পেয়েছি, সবখানি খেয়ে শেষ করে দেবো। গরুর গোশ খাওয়ার নাম মুসলমান? আমি মনিরুদ্দিন বলছি না, গরুর গোশ খাওয়ার নাম মুসলমান হইতে পারে না। গরুর গোশ খাওয়ার নাম যদি মুসলমান হতো,
বেঙ্গলের নতুন মন্ত্রী শুভেন্দু অধিকারী, ওকে কি আমরা মুসলমান বলে মেনে নিব? আর ও কি মুসলমান বলে দাবি করতে পারবে? পারবে না। তবে ভাইয়ের আমার, এরকম অহরহ অনেক গায়ের মুসলমান গরুর মাংস খাইছে, এরকম মেলায় প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, মেলায় প্রমাণ আছে। তবে গরুর মাংস খাওয়ার নাম মুসলমান নয়, টুপি দেওয়ার নাম মুসলমান নয়, দাড়ি রাখার নাম মুসলমান নয়। মুসলমান যদি হতে হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। মুসলমান যদি হতে চাও তবে সর্বপ্রথম নামাজ, তারপরে যাকাত। তোমার 500 বিঘা জমিতে 150 কুইন্টাল ভুট্টা হয়েছে, তার যাকাত দিতে হবে। নাম্বার 1 সালাত, নাম্বার 2 যাকাত, নাম্বার 3 নবীর কথা মতো চলা, তার নাম হলো মুসলমান। قال النبي صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر। কাফের হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। তবে ভাইরা আমার বন্ধুরা, নামাজ আমাদের পড়তে হবে। যারা নামাজ পড়ে না, মানুষ দেখানো নামাজ পড়ে, বিহাই দেখানো নামাজ পড়ে, এই মতো বেনামাজি নিজেকে কখনো মুসলমান দাবি করতে পারে না। আমার ভাইয়েরা, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু দিয়ে মরণ দিয়েছে, মরণ দেয়নি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণ দিয়েছে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের সৃষ্টি করেছি, তারপরে তোমাদের মরণ দিয়েছি, তারপরে তোমাদের হায়াত দিয়েছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন কুল্লু নাফস যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরতে হবে, আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে, একটা বড় হাতিকে মরতে হবে, ডোনাল্ড ট্রাম্পকেও মরতে হবে, একটা ভিখারিকেও মরতে হবে, একজন ভিখারির বাচ্চাকেও মরতে হবে। তবে আমাদের জন্য মরা অপরিহার্য, আমাদের মরতেই হবে, আমাদের মরার জন্য তৈরি থাকতে হবে। কিন্তু অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলছেন তোমরা মরিও না, তোমরা মরিও না, খবরদার মরিও না, তোমরা মরিও না, মরিও না, মরিও না, খবরদার মরিও না। আর যদি মরো তবে মুসলমান হয়ে মরো। কি হয়ে মরো? মুসলমান হয়ে মরো। তবে আমাদের যদি মুসলমান হতে হয় তবে আমাদের সালাত কি লাগবে? সালাত, নামাজ, নামাজ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমার ভাই জানারা, আর মাত্র অল্প সময় আছে। আমি সেই সময়কে সামনে রেখে ওই যে সামনে ঘড়ি দেখতে পাচ্ছি, এই টাইমের মধ্যে শেষ করব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মরে যাবে, জাকামদানি চলছে, ওই মরণের সময় আল্লাহর নবী বলেন না যে আমার আল্লাহ তুমি আমার কষ্ট কম করো, আল্লাহ তুমি আমাকে হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মরণের সময়, মৃত্যুকালে বলে যে কি উম্মত সালাত, 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 নামাজ, নামাজ, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ করতে করতে তিনি
আল্লাহ তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেহেতু আমার ভাইয়েরা, আমরা এই রমজান মাসে নামাজ পড়ে নিলাম, গল্প শেষ। জুমার দিন নামাজ পড়ে নিলাম, গল্প শেষ। এমন নামাজি খবরদার হবেন না। কেউ বাৎসরিক নামাজি, কেউ সাপ্তাহিক নামাজি, কেউ বিহাই দেখা নামাজি, কেউ কুটুম দেখা নামাজি, এই মতো নামাজি আপনার দরকার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যদি যেতে চান, তবে আপনাকে লাগবে নামাজ। আপনাকে আপনাকে নামাজ লাগবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিয়েছেন যে কি একটা মুসলমান আর একটা হিন্দু দেওয়াল হলো নামাজ। আমার ভাইয়েরা, তাই আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঘড়িটার